আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলুন শুরু করা যাক আমার এই ছোট্ট মিনি ব্লগ। আর আশা করি সবাই আমার এই ছোট্ট মিনি ব্লগের সাথেই থাকবেন। আজকে বিকালে পরছিলাম শাড়ি, কিন্তু সেই অনুযায়ী আমার ফ্রেন্ড আমাকে একটা ভালো পিকচারও উঠাই দিতে পারে নাই, যার জন্য মনটা ভীষণই খারাপ ছিল। আর তারপরে আমি চলে আসি আমার টাকাটা ঠিক করতে। 200 টাকা গাইস, এমনি এমনি জলে ফেলা দেওয়া যায় না। তো ভাবলাম এটাকে কিভাবে কাজে লাগানো যায়, আর এর জন্য আমার কাছে ছিল গ্লু। তো ওইটা দিয়ে আমি টাকাটা জোড়া লাগাই দিছি। আর সেই টাকা দিয়েই বিকালে কী খাওয়া দাওয়া করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এটা দেখার জন্য হলেও আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো যারা আমার আগের ব্লগটি দেখেছেন, ওই ব্লগে আমি বলেছিলাম যে আমার বিড়ালটা অনেক পরিমাণে হিটে চলে আসছে, মানে তাকে মিটিং করানোর প্রয়োজন ছিল। তো এই জন্য আমি এই আপুর সাথে কথা বলি। তো আপুর এখানে আস্তে আস্তে প্রায় আমার সন্ধ্যা হয়ে যায়। আমি ঠিক টাইমে বেরোছিলাম, কিন্তু যে মামার টোটোতে উঠেছে সেই মামা তো রাস্তায় চেনে না, ভুল করে সেই 3 মাথায় নিয়ে গেছে। তারপর আবার সেখান থেকে ব্যাক করে এখানে আসি, এই জন্য একটু অনেক বেশি লেট হয়ে যায়। আর তারপর আমার মেয়ে ফার্স্ট টাইম তাকে দেখে মানে ক্রাশ খেয়ে গিয়েছিল মনে হয়, কিন্তু পরক্ষণেই দেখা যায় তার উল্টো রেজাল্ট, মানে সে আর তার পার্টনারকে দেখতেই পারতেছে না। তো এজন্য অনেকক্ষণ একটু বসেছিলাম যে সে নর্মাল হলে তারপরে যাব, কিন্তু না, দুজন দুজনের দিকে তাকায় আছে কিন্তু কেউ কারো দিকে যায় না। আর ওখান থেকে আমরা সোজা চলে আসি কলেজ গেট। আর কলেজ গেটে এসে আমরা পরোটি আর মালাই চা নেই। মালাই চাটা অতিরিক্ত পরিমাণে মিষ্টি ছিল, যার জন্য পরে আবার আমরা এক প্লেট ফুচকা নিয়ে নিই, যেটা আমরা 3জন ভাগাভাগি করে খেয়েছি। আর তারপর সেখান থেকে চলে যাই হকার্স মার্কেট, ওখানে গিয়ে ওদের একটু জুতা নেওয়ার ছিল। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।